যুক্তরাজ্যে প্রচণ্ড তুষারপাতের কারণে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। ম্যানচেস্টার এয়ারপোর্ট, লিভারপুল জন লেনন এয়ারপোর্ট এবং লিডস ব্রাডফোর্ড এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ ছিল এবং এর মধ্যে লিডস ব্রাডফোর্ড এয়ারপোর্টে এখনও বিমান চলাচল বন্ধ রয়েছে। অন্য দুটি এয়ারপোর্টে বিমান চলাচল শুরু করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। গত রাত থেকে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় প্রচণ্ড তুষারপাত হয়েছে। এই কারণে সড়ক এবং রেল যোগাযোগও বন্ধ হয়েছে। নর্দার্ন নেটওয়ার্ক রেল বলেছে ভ্রমণ না করার জন্য তারা রেল সার্ভিস বন্ধ করে রেখেছে। পাশাপাশি রিপাবলিক অফ আয়ারল্যান্ডে 28,000 পরিবার ঘরে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি বলা হচ্ছে বিভিন্ন স্থানে তুষারপাতের এখনও সম্ভাবনা রয়েছে এবং সমগ্র যুক্তরাজ্য জুড়ে অ্যাম্বার এবং ইয়েলো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। পাশাপাশি 107টি ফ্লাড ওয়ার্নিংও দেওয়া হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে নর্দার্ন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এইসব জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আবহাওয়া বৈরী এবং সেই বৈরী আবহাওয়া শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন থেকেই এবং আপনারা জানেন সে কারণে নতুন বছরের যে সেলিব্রেশন সেটিও অনেক জায়গায় বাতিল করা হয়েছিল। শুধুমাত্র লন্ডন এবং ম্যানচেস্টারে নতুন বছরের 31st নাইটে যে সেলিব্রেশন করা হয় সেটি করা হয়েছিল, অন্যান্যগুলো বাতিল করা হয়েছিল। এরপর থেকেই মূলত অ্যাম্বার ওয়েদার ওয়ার্নিং, ইয়েলো ওয়েদার ওয়ার্নিং বলবৎ রয়েছে যুক্তরাজ্যে এবং এখনও সেটি আছে এবং বলা হচ্ছে আগামীকালও সেটি থাকতে পারে এবং এই সপ্তাহের শেষের দিকে হয়তোবা আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে আজকেও রাতের বেলা তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে মেট অফিসের পক্ষ থেকে। এর পাশাপাশি ইউকে সিকিউরিটি হেলথ এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে এই প্রচণ্ড তুষারপাত এবং ঠান্ডার কারণে শিশু এবং বয়স্কদের দিকে বিশেষ করে খেয়াল রাখার জন্য তারা কারণ ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদেরকে সবসময় গরম কাপড় চোপড় পরিধান করানোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই বৈরী আবহাওয়ায় এখনও পর্যন্ত আমরা 2 জনের মৃত্যুর খবর পেয়েছি। একজন মোটরওয়েতে 7 মাস বয়সী এক শিশু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা লেক ডিস্ট্রিক্টে, সেখানে পাহাড় থেকে পড়ে 70 বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সব কিছু মিলে নতুন বছরের শুরু থেকে যে বৈরী আবহাওয়া যুক্তরাজ্যে রয়েছে এখনও সেটি বলবৎ রয়েছে, যার কারণে আজকে কয়েকটি বিমানবন্দরে ফ্লাইটও বাতিল করতে হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।